টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের অ্যাকশন নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের এই পরীক্ষায় 30 নম্বর থাকবে, সময় পাবে 1 ঘন্টা। তাহলে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে সিলেবাসটা দেখে নাও কী কী পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। তাহলে কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখো। পরীক্ষা হবে 1. আঞ্চলিক শক্তির উত্থান, 2. উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এই দুটি অধ্যায় পরীক্ষা হবে। 1 দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 6টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 1 দাগের ক, মুঘল সম্রাট অরঙ্গজেব মারা যান 1770, 1707, 1790, 1805 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে মুঘল সম্রাট অরঙ্গজেব মারা যান 1707 খ্রিস্টাব্দে। খ, সত্যবিলোপ নীতির প্রবর্তক ছিলেন রবার্ট ক্লাইভ, হেস্টিংস, ডালহৌসি, বেন্টিং। সঠিক উত্তরটি হবে সত্যবিলোপ নীতির প্রবর্তক ছিলেন ডালহৌসি। গ, হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম কেরি, ডেভিড হেয়ার, মেগলে, উইলিয়াম হান্টার। সঠিক উত্তরটি হবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। নেক্সট কোশ্চেন, এসাইটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1774, 1824, 1884, 1785 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে এসাইটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1774 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন রোজার ডেক, হলওয়েল, অক্ষয় কুমার মৈত্র, ক্লাইভ। সঠিক উত্তরটি হবে অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন হলওয়েল। নেক্সট কোশ্চেন, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন টিপু সুলতান, নিজাম, সাদাত খান, সিরাজ। সঠিক উত্তরটি হবে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন নিজাম। নেক্সট কোশ্চেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যান। সঠিক উত্তরটি হবে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যান। 2 দাগ, এক কথায় উত্তর দাও। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর হবে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। খ, মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন? উত্তর হবে মারাঠাদের শেষ পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও। গ, কর্নওয়ালিস কোড কত সালে চালু হয়? উত্তর হবে কর্নওয়ালিস কোড 1793 খ্রিস্টাব্দে চালু হয়। নেক্সট কোশ্চেন, কত সালে হিন্দু কলেজ তৈরি হয়? উত্তর হবে 1817 সালে হিন্দু কলেজ তৈরি হয়। নেক্সট কোশ্চেন, শেষ শক্তিশালী মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হবে শেষ শক্তিশালী মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম। 3 দাগ, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে 2টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 3 দাগের ক, রেগুলেটিং অ্যাক্ট কি? উত্তরটা দেখো, লক্ষ্য ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের উপর ব্রিটেনের পার্লামেন্টের সরাসরি নিয়ন্ত্রণ স্থাপনের লক্ষ্যে প্রবর্তিত হয় রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে। শর্তাবলী 1, এই অ্যাক্ট বা আইন অনুসারে মাদ্রাজ, বোম্বাই ও বাংলার প্রেসিডেন্সিগুলির স্বতন্ত্র কার্যকলাপের ওপর হস্তক্ষেপ করা হয়। 2, গভর্নর জেনারেল বলে নতুন একটি পদ তৈরি করা হয়। খ, সলবায়ুর সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটা দেখো, 1782 খ্রিস্টাব্দে সলবায়ুর সন্ধি বা চুক্তি হয়েছিল। মারাঠা জোট এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই সন্ধি হয়েছিল। 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 3 করে। 4 দাগের ক, উডের প্রতিবেদন বর্ণনা করো। উত্তরটা দেখো, পাশ্চাত্য শিক্ষা প্রসারের লক্ষ্যে উডের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রতিবেদন পেশ 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড এই প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনের বিষয় বা সুপারিশ, উডের প্রতিবেদনে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত এক শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি এই প্রতিবেদনে
পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসাবে ইংরেজি ও ভারতীয় দু ধরনের ভাষা চর্চার কথা বলা হয়েছিল। ফলাফল এই প্রতিবেদন অনুযায়ী: 1. কলকাতা, মাদ্রাজ, বোম্বাই এই 3 প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। 2. উচ্চ বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হয়। 3. দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয়। খ. টিকা লেখো, ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব। উত্তরটা দেখো। 18 শতকে ভারতের 2 বাণিজ্যিক শক্তি ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে বিরোধ বাঁধে। সংঘাতের কারণ: ভারতে উপনিবেশ গঠন আর বাণিজ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে ব্রিটিশ বণিক কোম্পানির সঙ্গে ফরাসি বণিক কোম্পানি সংঘাত বাঁধে। সংঘাতকাল: ব্রিটিশ বণিকদের সঙ্গে ফরাসি বণিকদের এই সংঘাত চলেছিল প্রায় 20 বছর, 1744 খ্রিস্টাব্দ থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত। সংঘাতস্থল: ইঙ্গো ফরাসি সংঘাত মূলত দক্ষিণ ভারতেই সীমাবদ্ধ ছিল। করমণ্ডল উপকূল ও তার পশ্চাৎভূমি কর্ণাটক ইউরোপীয়দের দেয়া নাম অঞ্চলে এই দ্বন্দ্ব বেঁধেছিল। 3টি ইঙ্গো ফরাসি যুদ্ধের মূল কেন্দ্র ছিল এই অঞ্চল। পরিণাম: বন্দিবাস বা তৃতীয় কর্ণাটকের যুদ্ধে 1760 খ্রিস্টাব্দ ফরাসিরা ব্রিটিশদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। এই পরাজয়ের ফলে ভারতে ব্রিটিশদের ক্ষমতা বিস্তারের পথে আর কোনো ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী থাকে না। 5 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 5 করে। দেখো 5 দাগের প্রশ্নগুলি এখানে সাজেশন আকারে আলোচনা করলাম। এই প্রশ্নগুলি কিন্তু এবারে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো দেখো। ক. প্রাচ্য ও পাশ্চাত্যবাদী কারা? পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উডের ডেসপাচের গুরুত্ব উল্লেখ করো। খ. 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের কারণগুলি লেখো। গ. সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।